নমস্কার। আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেরই বেদ, পুরাণ এসব সম্পর্কে অনেক আগ্রহ। কিন্তু ভাষাগত কারণে বা অন্যান্য কারণের জন্য আমাদের সকলের সবসময় এ সম্পর্কে জানা হয়ে ওঠা হয়নি। আপনাদের কাছে আমি খুব সহজ সরল ভাষায় এই পুরাণ তুলে ধরছি। আপনারা শুনছেন শিবপুরাণ। একদা নৈমিষারণ্যবাসী মুনিগণ ব্যাস শিষ্য সুতকে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ, ভূত ভবিষ্যৎ ও বর্তমান কিছুই আপনার অবিদিত নাই। গুরু কৃপা বলে আপনি সমস্ত বিষয়েই জ্ঞাত আছেন। এখন আপনি শিবরূপ পরম দিব্য ভগবানের পূজা এবং তার নানাবিধ আচরণের কথা কীর্তন করুন। নির্গুণ মহেশ্বর সগুণ হলেন কিভাবে? মহাপ্রলয়ে তিনি কিরূপে থাকেন এবং কিভাবেই তিনি প্রসন্ন হন তা বলুন। সুত বললেন, হে মুনিগণ, আপনারা উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আমি যথাসাধ্য এর উত্তর দানে আপনাদের প্রসন্ন করতে চেষ্টা করব। পূর্বে দেবর্ষি নারদ পিতা ব্রহ্মাকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন। ব্রহ্মা তাকে যে সকল কথা বলেছিলেন আমি তা আপনাদের বলছি। হে বিপ্রগণ, কোনো এক সময়ে নারদ পৃথিবী ভ্রমণ করার সময় বহুবিধ শিবলিঙ্গ দর্শন করে তাদের পূজা ও প্রণামপূর্বক শিবের তত্ত্ব জানতে ইচ্ছুক হয়ে পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আমি আপনার প্রসাদে বিষ্ণু মাহাত্ম্য থেকে শুরু করে দান, তপ, ভক্তি প্রভৃতি বহু মার্গ সম্পর্কে জ্ঞান লাভ করেছি, কিন্তু শিব তত্ত্ব সম্পর্কে কিছু জানতে পারিনি। আপনি দয়া করে তা আমাকে বলুন। দেবর্ষি নারদের মুখে এই কথা শুনে ব্রহ্মা বললেন, নারদ, এ অতি উত্তম বিষয়ের অবতারণা করেছ তুমি। এসব কথা শুনলে মানুষের পাপ বিনষ্ট হয়। তবে এসব কথা প্রভু বিষ্ণু এবং আমি কেউই সম্পূর্ণ অবগত নই। যে সময় এই পরিদৃশ্যমান জগৎ ছিল না, তখন এক ব্রহ্মময় জ্যোতি মাত্র ছিল। সেই জ্যোতির আদি অন্ত কিছুই ছিল না। ক্রমে সেই ব্রহ্ম জ্যোতির ইচ্ছাতে এক পুরুষ ও প্রকৃতি ব্যক্ত হলেন। তারপর তারা উভয়ে মিলিত হয়ে সৃষ্টি সম্পর্কে আলোচনা করতে লাগলেন। তৎক্ষণাৎ দৈববাণী হল, তোমরা অবিলম্বে তপস্যায় মগ্ন হও, তাহলে তোমাদের যাবতীয় সমস্যার সমাধান হবে। অনন্তর প্রকৃতি ও পুরুষ দুজনেই কঠোর তপস্যায় মগ্ন হলেন। এই তপস্যার ফলে তাদের অঙ্গ থেকে বিপুল জলধারা নির্গত হতে লাগল। ক্রমে সমস্ত বস্তুই সেই জলরাশি দ্বারা ব্যাপ্ত হল। তারপর সেই জলে তারা শয়ন করে রইলেন। দীর্ঘকাল জলে তারা শয়ন করেছিলেন বলে পুরুষটির নাম হয় নারায়ণ, আর প্রকৃতির নাম হয় নারায়ণী। অতঃপর এই প্রকৃতি থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার তত্ত্ব, অহংকার তত্ত্ব থেকে পঞ্চতন্মাত্র, পঞ্চতন্মাত্র থেকে পঞ্চভূত, পঞ্চভূত থেকে পঞ্চান্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয় উৎপন্ন হল। মোট ২৪টি তত্ত্ব। এই সমস্ত তত্ত্ব আয়ত্ত করে নারায়ণ জলে শায়িত থাকলে তার নাভিমণ্ডলে এক পদ্ম প্রকাশিত হয়। তার অসীম বিস্তার। তারপর সেই পদ্ম থেকে উৎপন্ন হলাম আমি। আমার মনে তখন বিবিধ প্রশ্ন উত্থিত হতে লাগলো। আমি কে? কোথা থেকে এখানে কেন এলাম? কিছুই স্থির করতে পারলাম না। পরে ভাবলাম, যেখানে এই পদ্মের মূল, নিশ্চয়ই আমার স্রষ্টা সেখানে আছেন। এই কথা ভেবে সেই পদ্মকোষ থেকে নালে নালে নিচে নামতে লাগলাম। এইভাবে অতিবাহিত হলো ১০০ বছর। কিন্তু আমি পদ্মের আধারস্থল প্রাপ্ত হলাম না। তখন সংশয়াকুল চিত্তে পুনরায় সেই পদ্মের ওপরে এলাম। নালপথে শ্রান্তি দূর করবার জন্যে সেখানে কিছুকাল অবস্থান করলাম। হঠাৎ দৈববাণী হল, ব্রাহ্মণ, তুমি তপস্যা করো। ওই বাণী শুনে আমি ১২ বছর তপস্যা করি।
তখন শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ আমার সামনে আবির্ভূত হলেন। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি কে? এখানে কিভাবে এলাম? চতুর্ভুজ নারায়ণ তখন বললেন, বৎস, পরমেশ্বর বিষ্ণু তোমাকে সত্যগুণ দ্বারা সৃষ্টি করেছেন। তোমার মঙ্গল হোক। কে পরমেশ্বর বিষ্ণু? আমিই জগতের হত্যাকর্তা বিধাতা বিষ্ণু। আমার কাছ থেকেই তুমি উৎপন্ন হয়েছ। এর পূর্বে আমি সৃষ্টি করেছি অব্যক্ত চতুর্বিংশতি তত্ত্ব। এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নারায়ণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। তাদের সেই বিবাদ মেটানোর জন্য তৎক্ষণাৎ সেখানে কলানল সন্নিভ একটি অদ্ভুত বিরাট জ্যোতির্ময় লিঙ্গ উদ্ভূত হল। জ্যোতির্ময় লিঙ্গকে দেখে সংগ্রাম বন্ধ করে ওই লিঙ্গের স্বরূপ জানার জন্য ব্রহ্মা হংসরূপ ধারণ করে ঊর্ধ্বে উঠলেন, আর বিষ্ণু বরাহ রূপ ধারণ পূর্বক অধোদেশে করলেন গমন। বিষ্ণু এইভাবে 4000 বছর অতিবাহিত করলেন। সেই কল্পকে শ্বেতবরাহ কল্প বলা হয়। তথাপি কেউ ওই লিঙ্গের মূল ও স্বরূপ নির্ণয় করতে পারলেন না। তারা তখন সেই লিঙ্গস্থিত স্থানে ফিরে এসে বারবার প্রণাম করতে শুরু করলেন। হঠাৎ সেখানে গম্ভীরভাবে ত্রিমাত্রাযুক্ত ওমকার ধ্বনি ভেসে উঠল, আর সেই লিঙ্গের দক্ষিণ দিকে অকার, উত্তর দিকে উকার এবং মাঝখানে নাদ ধ্বনিযুক্ত মকার দেখা গেল। সেই সঙ্গে সেই স্থানে তারা অতি বিচিত্র সুন্দর 5টি মুখ বিশিষ্ট 10টি হাত, কর্পূরের মতন গায়ের রং, সুন্দর কান্তিযুক্ত দেহ ও নানা আভরণে ভূষিত এক মূর্তি দর্শন করলেন। তাকে সাক্ষাৎ ভগবান দেবেশ মহেশ্বর বলে দুজনে জানতে পারলেন এবং বেদ মন্ত্র দ্বারা তার স্তব করতে লাগলেন। সেই স্তবে সন্তুষ্ট হয়ে মহেশ্বর বললেন, ব্রহ্মা ও বিষ্ণু আপনারা অবিলম্বেই জগৎ সৃষ্টি ও পালন করতে থাকুন। আমারও অংশবিশেষ এই জগতের ধ্বংসকারী হবে। যে প্রকৃতি দেবী নারায়ণকে আশ্রয় করে আছেন, তিনি ব্রহ্মাণী শক্তির অধিকারী হবেন। তার আরেকটি শক্তি লক্ষ্মী রূপে বিষ্ণুকে আশ্রয় করবেন। কালী নামে এক শক্তি আমার অংশকে ভজনা করবেন। এখন আপনারা মিলিত হয়ে আমার অনুমতিক্রমে সৃষ্টিকার্য করুন। মহেশ্বর আরো বললেন, আমি আপনাদের অভীষ্টতম পদ প্রদান করব। তখন বিষ্ণু বললেন, হে দেবাদিদেব, আপনাকে চিনতে পেরেছি। আপনার স্থান সবার উপরে। এখন আপনি আপনার স্বরূপত্ব প্রদান করুন। আপনি আমাদের ধেয় ও সেব্য। বিষ্ণুর কথা শুনে মহেশ্বর তাকে মঙ্গলময় এক নাদাত্মক তত্ত্ব প্রদান করলেন। সেই পরম তত্ত্ব লাভ করে তার মধ্যে পরমেশ্বরের স্বরূপ দর্শন করলেন। এরপর বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করলেন। তিনি দেখলেন ঊর্ধ্বে প্রণব থেকে পঞ্চমন্ত্র স্বরূপ পঞ্চকলা সংযুক্ত ও মহাদেবের ওম তত্ত্বমসি ইত্যাকার মহাবাক্য স্বরূপ বিশুদ্ধ স্ফটিকের ন্যায় সমুজ্জ্বল মন্ত্রের রূপ। সর্বপ্রকার কাম ও অর্থের সাধক ওই মন্ত্র পুনরায় মেধা আকারে পরিণত হল। পরে তিনি চতুর্বিংশতি বর্ণযুক্ত চতুর্বর্গ ফলপ্রদ গায়ত্রী নামক আরেকটি মহামন্ত্র শ্রবণ ও দর্শন করলেন। ক্রমে ভগবান বিষ্ণু এই পঞ্চমন্ত্র লাভ করে যথাবিধি জপ করলেন। ব্রহ্মা বললেন, বিষ্ণু এইভাবে মন্ত্র জপ করলে স্বয়ং মহাদেব তার কাছে আবির্ভূত হলেন। তারপর প্রসন্ন চিত্তে স্বীয় স্বরূপ নিগম অর্থাৎ বহুবিধ মন্ত্র ও ক্রিয়াযুক্ত বেদ প্রদান করলেন। হে মহামুনি, মহাদেব সকল বিদ্যার নিধি ও সর্ববিদ্যার ঈশ্বর। বিষ্ণু স্বয়ং মহাদেবের কাছ থেকে বেদ গ্রহণ করে সেই বেদ আমাকে দেন। আমি সেই শ্বাসরূপ নিগম প্রথমে বিষ্ণুর কাছ থেকেই লাভ করি। অনন্তর পুনরায় মহাদেব পরমাত্মা বিষ্ণুকে নিজের জ্ঞানরূপ রহস্য অর্থাৎ উপনিষদ প্রদান করেছিলেন। বিষ্ণুও তখন সেই উপনিষদ কৃপাপূর্বক আমাকে প্রদান করেন। এরপর বিষ্ণু পুনরায় মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনি কিভাবে সন্তুষ্ট হন?
আমি কিভাবেই বা আপনার ধ্যান করব? কি রূপে আপনাকে লাভ করা যায়? শ্রী বিষ্ণুর প্রশ্ন শুনে মহেশ্বর বললেন, হে হরি, আমার এই লিঙ্গই সর্বদা সবার পূজ্য। তুমি আমার যে লিঙ্গরূপ দেখেছ, ওই রূপেরই ধ্যান করবে। এই লিঙ্গরূপ পূজা করলে আমি অত্যন্ত খুশি হই। শুধু তাই নয়, সেই পূজককে অভীষ্ট ফল দান করে থাকি। কোনো মানুষ তার দুঃখের দিনে আমার এই লিঙ্গরূপ পূজা করলে অনায়াসে তার দুঃখ দূর হবে। মহেশ্বর এসব কথা বিষ্ণুকে বলে অনেক বরদান করলেন। তিনি পুনরায় বললেন, ব্রহ্মা সর্বদা সৃষ্টির কাজ করবেন, আর তুমি তা পালন করবে। এই কথা বলে মহাদেব বিষ্ণুকে সেই মঙ্গলকর পূজাবিধি প্রদান করলেন। পরে আরো অনেক কিছু আশ্বাসও দিলেন। অনন্তর বিষ্ণু সেই অনন্ত চতুর্বেদরূপী সৃষ্টি, স্থিতি ও প্রলয়কর্তা সর্বময় বরদানকারী মহেশ্বরের স্তব করতে লাগলেন। একাক্ষার রূপ, অকার ও উকার স্বরূপ আত্মরূপী আদিদেব, আপনাকে নমস্কার। তৃতীয় মকারাত্মক পরমাত্মা জলরূপী, জল দ্বারাই পূজ্য জলাশয়ী, আপনাকে নমস্কার। আপনি চিত্তস্বরূপ, অন্তঃকরণ স্বরূপ, স্মৃতিস্বরূপ, জ্ঞান স্বরূপ, পরমাত্মা এবং জ্ঞানগম্য, আপনাকে নমস্কার। আপনি হিরণ্যবাহু ও হিরণ্যরেতা, আপনি কপর্দি এবং নাগাভরণ ও সর্বব্যাপী, আপনাকে নমস্কার। আপনি নিধি সমূহের গতি, লিঙ্গী, লিঙ্গরূপী, তেজস্বরূপ, তেজের আধার, শাশ্বত, ওঙ্কাররূপী সর্বজ্ঞ, ঋষি, স্বামী, যোগী, বরিষ্ঠ, বারিগর্ভ, আপনাকে কোটি কোটি নমস্কার। বিষ্ণু ব্রহ্মার সহিত একত্রে স্তব করে এবার বিরত হলেন। সুত বললেন, এরপর মহেশ্বর অতীব খুশি হয়ে বললেন, হে সুরশ্রেষ্ঠদ্বয়, আমি তোমাদের উপর অতীব প্রীত হয়েছি। আমাকে মহাদেব রূপেই দর্শন করো। মনে কোনো রকম ভয় রেখো না। তোমরা দুজনেই আমার ইচ্ছায় প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছ। আমি আমার নির্গুণ রূপকে ৩ প্রকারে বিভক্ত করে সেই ভাগগুলিকে গুণের সঙ্গে যুক্ত করেছি। আমার ডান দিকে ব্রহ্মা, বাম দিকে বিষ্ণু এবং হৃদয়ে পরাৎপর পরমাত্মা অবস্থান করছেন। তোমরা এখন যেমন খুশি বর প্রার্থনা করো, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। মহেশ্বর এই কথা বলে ব্রহ্মা ও বিষ্ণুকে হাত দ্বারা স্পর্শ করলেন। তখন নারায়ণ সানন্দে লিঙ্গস্থ পরমেশ্বরকে প্রণামপূর্বক বললেন, যদি আমাদের উপর আপনার প্রীতি উৎপন্ন হয়ে থাকে, তাহলে এই বর দিন যেন আপনাতে আমাদের নিত্য ভক্তি থাকে। তখন মহাদেব খুশি মনে তাদের বললেন, হে দেবোদ্দয়, তোমরা দুজনে আমার কার্যের জন্য সৃষ্টি হয়েছ। তোমাদেরকে অদেয় আমার কিছুই নেই। অনন্তর নারায়ণ শিবকে প্রণামপূর্বক বললেন, আমাদের দুজনের বিবাদ অতি মঙ্গলের কারণ। কারণ বিবাদের জন্যই আপনাকে কাছে পেয়েছি। আমাদের বিবাদ না হলে আপনি উপস্থিত হতেন না। মহাদেব বললেন, আমাতে তোমাদের দৃঢ় ভক্তি হোক। আমার আদেশে তোমরা দুজনে আমার পার্থিব মূর্তি নির্মাণ করে পুজো করো, তাতে সুখ লাভ হবে। আমার পরম রূপ এরকম হলেও আমার শরীর থেকে রুদ্র নামে এক দেবতার উদ্ভব হবে। সেই রুদ্র আর আমি একই। পূজার ক্ষেত্রেও একই নিয়ম। আমি নির্গুণ, আমার সঙ্গে সংযোগের কারণেই তার কোনো বন্ধন নেই। জানবে আমার রুদ্ররূপও শিব তুল্য নির্মল। যেমন অলংকার তৈরি করলে তার থেকে সোনার ধর্ম নষ্ট হয় না, সেই রকম শিব ও রুদ্রের মধ্যে কেবল নামগত তফাৎ, অন্য কোনো পার্থক্য নেই। এ জগতে কারণকেই কার্যরূপে অবস্থান করতে দেখা যায়। মাটি দিয়ে তৈরি বস্তুর মধ্যে নামেই শুধু পার্থক্য, বস্তুর উপাদান কিন্তু মাটি। একই সমুদ্রে বিভিন্ন রকম তরঙ্গ হলেও সমুদ্র একই। তোমরা দুজনে এই তত্ত্ব অবগত হয়ে কোনো ভেদের কল্পনা করো না। দৃশ্য পদার্থ মাত্রই আমার এই শিবরূপ স্বরূপ।
আসলে আমি বিষ্ণু, ব্রহ্মা ও রুদ্র সকলেরই এক রূপ। এদের মধ্যে কোনো ভেদ নেই। ভেদ থাকলে বন্ধন হতো। আমার এই শিবরূপ সনাতন এবং সকলের মূল স্বরূপ। এই রূপ চিন্তা করে তোমরা তত্ত্ব জিজ্ঞাসু হয়ে সব সময় এই রূপই ধ্যান করবে। তোমরা দুজনেই প্রকৃতি থেকে উদ্ভূত হয়েছ। আমার রুদ্ররূপ কিন্তু প্রকৃতি থেকে উৎপন্ন হয় না। আমার অজ্ঞাতেই রুদ্রের উৎপত্তি। তবে এটা জানবে, আমি ব্রহ্মার ভ্রূকুটি প্রভাবে রুদ্রকে সৃষ্টি করি। ওই রুদ্র তমগুণ প্রধান। এইরূপ তমগুণময় প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকায় তিনি বৈকারিক অহংকার নামে প্রসিদ্ধ। তিনি নামমাত্রেই তামস, কিন্তু পণ্ডিতরা তাকে তামস বলেন না। এই প্রকৃতির অংশ থেকেই আবির্ভূতা হবেন লক্ষ্মী। এই প্রকৃতির অপর দুটি অংশ যথাক্রমে ব্রহ্মাণী ও মহাকালী নামে জন্মগ্রহণ করবেন। তারা এক হয়েও জগতের মঙ্গলের জন্য বহুত্ব লাভ করবেন। হে বিষ্ণু, তুমি লক্ষ্মীকে আশ্রয় করে জগতের সব কিছু কাজ করবে। হে ব্রাহ্মণ, তুমি সরস্বতীকে আশ্রয় করবে। আর আমি কালীকে আশ্রয় করে জগতের মঙ্গল করব। হে বিষ্ণু, তুমি মানুষের মুক্তি প্রদানকারী হও। আমাকে দেখলে যে ফল লাভ হয়, তোমাকে দেখেও সবাই সেই ফল লাভ করবে। তোমরা শান্তি সুখের জন্য সর্বদা লিঙ্গ পূজা করবে। এ কথা বলে মহেশ্বর অন্তর্ধান করলেন। সেই থেকেই ইহলোকে লিঙ্গ পূজা প্রচলিত হল। শিবরূপী সনাতন দেব অন্তর্হিত হলে ব্রহ্মা হংসের রূপ ও বিষ্ণু বরাহের রূপ ত্যাগ করলেন। কিন্তু তারা হংস ও বরাহ রূপ ধরেছিলেন কেন? ঋষিদের এই কথা শুনে সুত বললেন, হংস যে আকাশে স্থিরভাবে বিচরণ করে তাই নয়, হংসের মধ্যে জল ও দুধের পার্থক্য করবার ক্ষমতা আছে। সেই রকম জগতে বিদ্যা অবিদ্যা একই সঙ্গে অবস্থান করে। এই বিদ্যা অবিদ্যা হল জ্ঞান ও অজ্ঞান। এই উভয়ের তত্ত্বজ্ঞান জানার জন্যই ব্রহ্মা হংসরূপ ধারণ করেছিলেন। সৃষ্টির বিষয়ে জানার ইচ্ছায় একই সঙ্গে নানা বিষয়ে ব্যাপৃত হতে হবে। এই অবস্থায় তত্ত্বজ্ঞান কিভাবে উৎপন্ন হতে পারে, এই ভেবে এবং বরাহ নামে কল্পকে শুরু করবার জন্যই এই বরাহ রূপকেই ধারণ করবার কথা বিষ্ণু ভেবেছিলেন। আর সেই থেকেই তিনি বরাহ রূপ ধারণ করেছিলেন। সেদিন থেকে যে কল্পের শুরু হয় তার নাম বরাহ কল্প। বরাহ মানে শূকর। সৃষ্টি প্রবৃত্তির বিষয়ে বরাহ অভিলাষযুক্ত ও যুগপৎ নানা কার্যে ব্যাপৃত থাকতে পারে। মহেশ্বর অন্তর্ধান করলে ব্রহ্মা বিষ্ণু হংস ও বরাহ রূপ ত্যাগ করে মহেশ্বরের কথা মতন সৃষ্টি কার্যে মনোনিবেশ করলেন। ব্রহ্মা প্রথমে জল সৃষ্টি করলেন। তারপর জলের মধ্যে অঞ্জলিপর্ণ নিজের বীর্য নিক্ষেপ করলেন। তাতে একটি ডিম্ব উৎপন্ন হল। তখন ব্রহ্মা স্বয়ং বিরাট আকৃতি ধারণ করে সেই অণ্ডকে ঘনীভূত হতে দেখলেন। তা দেখে সংশয় চিত্তে কঠোর তপস্যায় হলেন মগ্ন। 12 বছর ধরে বিষ্ণুর ধ্যানের ফলে স্বয়ং বিষ্ণু তার সামনে এসে আবির্ভূত হলেন। তিনি বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। ব্রহ্মা বললেন, হে দেব, শিব যে জগতের সৃষ্টির কথা বলেছিলেন, আমি তাকে জড়স্বরূপ দেখছি। অতএব আপনি আমার সৃষ্ট অণ্ডের প্রাণ প্রদান করুন। এতে অতি সত্বর চৈতন্যের সৃষ্টি করতে অনুরোধ করছি। ব্রহ্মা এই কথা বললে বিষ্ণু মহাদেবের আজ্ঞা অনুসরণ করে অনন্ত রূপ ধারণ পূর্বক সেই অণ্ডের মধ্যে প্রবেশ করলেন। তখন তিনি সহস্র মস্তক, সহস্র নেত্র, সহস্র চরণ বিশিষ্ট একটি পুরুষাকার ধারণ করে সর্বতোভাবে ভূমিস্পর্শপূর্বক সেই অণ্ড ব্যাপিয়া রইলেন।
ব্রহ্মা তপলোক আশ্রয় করে অবস্থান করতে লাগলেন। তিনি তপের প্রভাবে প্রথমে কতকগুলি মানস পুত্র সৃষ্টি করলেন, কিন্তু তারা সকলেই ঊর্ধ্বরেতা। তাই তারা ধ্যান যোগে কতকগুলি ঋষিদের সৃষ্টি করলেন। কিন্তু তাদেরও সংসারের প্রতি বৈরাগ্য থাকায় ব্রহ্মার খুব ক্রোধ হয়েছিল। সেই ক্রোধে নিজেই তিনি রোদন করতে লাগলেন। তার সেই রোদনের ফলে মহাদেবের আবির্ভাব হয়। রোদন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে মহাদেবকেই রুদ্র বলা হয়। তারপর সেই রুদ্ররূপী মহাদেব বললেন, হে ব্রাহ্মণ, তোমার এত দুঃখ কেন? বলো, কিসের দুঃখ? আমি সেই দুঃখকে নাশ করব। তখন ব্রহ্মা বললেন, হে দেব, আমার মনে হচ্ছে সৃষ্টিতে কোনো বাধা সৃষ্টি হবে। আপনি এমন বিধান দিন যাতে সৃষ্টি বাধাহীন হয়। রুদ্রদেব বললেন, ঠিক আছে, আমি এই সৃষ্টিকে চিরস্থায়ী করব, তুমি নিশ্চিন্তে থাকো। একথা বলে রুদ্রদেব তার গণদের সঙ্গে কৈলাসে ফিরে গেলেন। এরপর ব্রহ্মা ভৃগুসহ ৭ ঋষির সৃষ্টি করলেন। অনন্তর নারদকে উৎসাহ থেকে, কর্দমকে ছায়া থেকে ও দক্ষকে অঙ্গুষ্ঠ থেকে নির্মাণ করলেন। এইভাবে ক্রমে ১০ জন ঋষির সৃষ্টি হল এবং ভৃগুর পর মরীচি নামে ঋষি জন্মগ্রহণ করলেন। সেই মরীচি থেকে কশ্যপ জন্ম নিলেন। এরপরে ওই কশ্যপই স্বীয় সন্তান বিস্তার করে জগৎকে ভরিয়ে তুললেন। দক্ষ থেকে ৬০ জন কন্যা জন্মগ্রহণ করল। দক্ষ তার মধ্যে থেকে ১৩টি কন্যা কশ্যপকে যথাবিধি অর্পণ করলেন। সেই দক্ষ কন্যাগণ নানাবিধ দেব, দৈত্য, বৃক্ষ, পক্ষী, সর্প, পর্বত ও লতা প্রসব করলেন। দক্ষ সতী নাম্নী কন্যাকে রুদ্রের হস্তে সমর্পণ করলেন। দক্ষ কন্যা সতী ভবানী নামে কথিত হন। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এই ৩ জন ৩টি গুণের স্বরূপ। তন্মধ্যে বিষ্ণু সত্ত্বগুণ, ব্রহ্মা রজগুণ আর রুদ্র তমগুণের স্বরূপ। সেই রূপ গুণময়ী দেবী লক্ষ্মী সত্ত্বগুণাশ্রিতা, ব্রহ্মাণী রজগুণময়ী আর সতী হলেন তমগুণসম্পন্না। রুদ্রকে যে দেবী আশ্রয় করেছিলেন তিনি মহাকালী নামে প্রসিদ্ধা। পরে তিনিই পার্বতী রূপে জন্মগ্রহণ করে শিবকে আশ্রয় করেন। অনন্তর সেই পর্বতকন্যা বহুবিধ নামে ভূষিতা হন, যথা কালিকা, চণ্ডিকা, ভদ্রা, চামুণ্ডা, বিজয়া এবং জয়া। সেই গুণময়ী দেবীগণ এবং ৩ দেবতা একত্রে মিলিত হন। পরে তারা নানান সৃষ্টিকাজ করতে থাকেন। এ কথা শুনে ঋষিগণের অন্তর আনন্দে ভরে উঠল। তারা সূতকে জিজ্ঞাসা করলেন, হে সূত, আপনার মুখপদ্ম থেকে হরের কথারূপ অমৃত যত পান করছি তথাপি তৃপ্তি হচ্ছে না। আপনি আরও সেই কথামৃত ব্যাখ্যা করুন। দেবী প্রথমে দক্ষপুত্রী, পরে পর্বতকন্যা, এক শরীরে দুজনের কন্যা হলেন কিভাবে, এবং কিভাবেই বা সেই পার্বতী শিবকে আশ্রয় করলেন? এই সকল তত্ত্ব আমাদের সামনে আলোকপাত করুন। সকল শ্রোতা বন্ধুকে আমার প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই রাখছি। এই পর্যন্ত শুনে আপনাদের কেমন লাগলো গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন। এরপর থেকে আপনারা শুনবেন পরের পর্বে। খুব ভালো থাকুন।